টিকিট আছে তো যেতে পারবো তো ওই কালিকাপুর রাধিকাপুর আমাদের কাটোয়ার উপর দিয়েই যায় তো রাধিকাপুর বিকাশ ভবনে যাবে নাকি এটা ডেপুটেশন দিতে তাহলে এরা দিনের পর দিন যদি মাসে মাস আন্দোলন করতে হয় লাইভ কর কমেন্ট হলো ও অ্যাপ্রুভ হয়ে যাবে লাইভ কর রিয়েল লাইভ তো গরম তেল আছে মাথার উপরে তারাই দিতে পারবে কোন লাইভ তো থাকতে পারবে অ্যাপ্রুভ না করলে আমি তো দেখতে এই চলে যাচ্ছে কেন পাঁচটা চলে যাচ্ছে খাওয়া করে থাকো পাঁচটা অবধি থাকার মানসিকতা নমস্কার, আমি অদিতি কর্মকার, 22 ঐক্যমঞ্চের একজন সহযোদ্ধা। আজকে আমরা আছি ওইদিকে বিকাশ ভবন দেখা যাচ্ছে, ওই দূরে, ওদিকে ওর ঠিক অনতি দূরেই আমরা বেকার মেলা আয়োজন করেছি। আমরা এখানে কেউ চা চপ বিক্রি করছি। আমার সাথে নন্দিতা আছে। নন্দিতা কিছু বলো। আজকে আমরা 7 বছর ধরে বসে আছি। আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দিল না। এবার ইন্টারভিউ নোটিফিকেশন যদি না দেয় তাহলে দিদির দেওয়ার যে পথ, দিদির দেওয়ার শিল্প, চা শিল্প, চপ শিল্প, এইগুলো নিয়ে আমরা বলেছি যদি আমাদের ইন্টারভিউ না দেয় আমরা এটাই করে খাবো। আর দিদি এসে গেল আমাদের এখান থেকে খেয়ে যায়। ব্যাস। আমরা বই মেলার অপোজিটেই আমরা বেকার মেলা লাগিয়েছি। এখানে এই যে চপ ভাজছে, এই যে আমার হাতে এখানে মুড়ি আর চপ আছে বিক্রি করার জন্য। এখানে আরও অনেক সহযোদ্ধা যারা আছেন অন্য অনেক জেলার। আচ্ছা, আমাদের সাথে উত্তর 24 পরগনা থেকে সুমিত আছে। সুমিত কিছু বলো। কি বলবো, কিছুদিন আগে বইমেলা হয়ে গেল বা এখনো তার শেষ লগ্নে আমরা আছি, কিন্তু মেলার আবহ কিন্তু এখনো কাটেনি। কারণ আজকে আমরা একটা মেলা উদযাপন করছি। কিসের মেলা আপনারা দেখতেই পেলেন, বেকার মেলা। বঞ্চিত 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যোগ্য চাকরি প্রার্থীদের মেলা। আমরা 2022 সালে প্রাথমিক টেট পাস করেছি। তার আগে স্বচ্ছ টেট পাস করার আগে আমাদের যা যা ডিগ্রি অর্জন করা, যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করা সেগুলো করেছি। তারপরে আজকে আমাদেরকে এই চপ ভাজতে হচ্ছে, বেগুন নিয়ে বেগুনি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রী বলছে চপ শিল্প করো। আর কি কি করতে হবে? পাস করে চপ শিল্প করব, টাকা দিয়ে করে চপ শিল্প করো। আমাদের পাস করে চপ শিল্প করো। মিডিয়া ছোলা নিয়ে বলছে রাস্তার ধারে বসো। হ্যাঁ, ঘুগনি বিক্রি করো। চাকরি পেয়ে কি হবে? চাকরি আর করবো কেন? বই মেলার অপোজিটে আমরা। কোন জেলা? পূর্ব বর্ধমান জেলা। নাম একটাই পরিচয়, আমরা 22 টেট পাস। একদম 22 টেট পাস। আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলা থেকে ওরা আছে। ওরা আজকে এখানে বেগুন কেটে চপ ভাজছে। মানে আমাদের এমন দৈন্য দশা, আজকে আমাদের এমন অবস্থা। আমরা এখানে টেট পাস করে নিয়োগের দাবিতে আমরা এখানে প্রত্যেকে চপ ভাজছি। পরোটা বিক্রি করছে মোহিত। পরোটা বিক্রি হয়ে গেছে এখানে। নাম ব্রহ্মানন্দ মণ্ডল। ব্রহ্মানন্দদা আমাদের পূর্ব বর্ধমান থেকে এসছে, পাঁপড় বিক্রি করছে। আজকে আমাদের এমন অবস্থা, এমন খারাপ অবস্থা। এখানে এই যে সেন্ট্রাল ব্যাংকের সামনে, ওইদিকে বিকাশ ভবন, ওইখান থেকে আমরা এখানে বসে আছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে নিয়োগ, যত দ্রুত সম্ভব নিয়োগ দেওয়া। এখানে প্রত্যেকে এসছে, বহু অনেক দূরের জেলা থেকে অনেকেই এসছে এখানে নিয়োগের জন্য। একটাই আমাদের দাবি, আমাদের যত দ্রুত সম্ভব নিয়োগ দিতে হবে।
আজকে আমরা বিকেল 5টা পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকের সামনে থাকব। আপনারা যারা এখনো আসেননি আপনারা 5টার মধ্যে আসুন। আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দেওয়া, যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয়ে যাওয়া। আগামীকাল আমাদের রাজ্য বাজেট আছে। আমি চাই আমাদের সকলেই চাই আগামীকাল আমাদের মাননীয়া নিয়োগ সম্পর্কে কিছু বলুক। যত বেশি নিয়োগ সম্পর্কে তুলে ধরবেন ততই ভালো, ততই আমাদের মঙ্গল এবং রাজ্যেরও মঙ্গল। আমরা বলছি না যে ভাতা চাই না, আমরা বলছি না যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, কিন্তু আমরা চাই এগুলো ছাড়াও আমাদের যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করা হোক। আমাদের 7 বছর পেরিয়ে গেছে, এবার অন্তত আমাদের যেন নিয়োগের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। দিদি, আপনার হাতে চপের ইয়েটা কেন দিদি? কিছু বলো। আজকে আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে বেলা 12টা থেকে 5টা পর্যন্ত আমরা বেকারদের মেলার আয়োজন করেছি। এখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে শিক্ষিত বেকার হয়ে চপ শিল্প করো, বিড়ি ব্যবসা শিল্প করো, আমরা সেই মতো আমরা এখানে আয়োজন করেছি। আমরা শিক্ষিত বেকার 2022 স্টেট পাস, আজ আমরা চপ বিক্রি করতে হচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যৎ? 17 সালের পর 2022 সালে 5 বছর পর প্রাথমিক টেট হয়, 5 বছর পর প্রাথমিক টেট হয় এবং 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশ হয়। রেজাল্ট প্রকাশের পরে আজ 2.5 বছর হয়ে গেল, তবু আমাদের এখনো নোটিফিকেশন নেই। যেখানে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলছেন যে আমাদের হাতে 10 লক্ষ শূন্যপদ আছে। সেই 10 লক্ষ শূন্যপদ থেকে আমরা অবিলম্বে 50,000 শূন্যপদ চাইছি, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এছাড়া আমাদের কোনো পদ নেই। আজ আমরা এখানে চপ শিল্প দিয়েছি, কিন্তু আমরা সবাই এখানে চপ বেচছি, খরিদ্দার কোথায়? তাহলে দিদিকে আমাদের অনুরোধ, আমাদের একটা করে চপের দোকান দেওয়ার জন্য অনুমতি দিন। আমি এবিসি ভবনের সামনে চপের দোকান খুলতে চাই, টেট পাস করে এবিসি ভবনের সামনে চপের দোকান খুলতে চাই। দয়া করে আমাকে পারমিশনটা দিন। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের যিনি সম্পাদক সুভাষ দার সাথে কথা বললাম। হ্যাঁ, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে 50,000 ভ্যাকেন্সি আগামীকাল রাজ্য বাজেট। আমরা যেন আমাদের এই রাজ্য বাজেটে আমাদের যা কাঙ্ক্ষিত দাবি সেটা যেন পূরণ হয়। যদি আগামীকালও আমাদের দাবি পূরণ না হয়, সেটিকে আবার নেগলেক্ট করা হয়, তাহলে কিন্তু আমরা এর থেকে বড় আন্দোলনে নামবো। এখানে আমরা হুঁশিয়ারি দিলাম। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখো, মুখ্যমন্ত্রী প্রচার মঞ্চ থেকে এটুকু বলেছেন যে তিনি সাধারণ যারা চাকরি প্রার্থী তাদেরকে হতাশ না হতে বলেছেন, যে চাকরি যদি না পান তাহলে আপনারা হতাশ হবেন না, বিকল্প পথের সন্ধান করুন। বিকল্প পথের সন্ধান উনি নিজেই বলে দিয়েছেন যে চপের দোকান দিন, ঘুগনি, পরোটা, চায়ের দোকান, এ সমস্ত করলে নাকি চাকরির চাইতে অনেক বেশি ইনকাম হয় ওনার মতে। তো আমরা তার পথই আজকে অনুসরণ করে এই পথে নেমে চপ, মুড়ি, চানাচুর, ঘুগনি এ সমস্ত নিয়ে বসেছি। তো এটা তো হওয়ার ছিল না। আমরা কি সত্যিই টেট পাস করেছি, তার আগে এত ডিগ্রি অর্জন করেছি, এত পড়াশোনা করেছি, এত অর্থ ব্যয় করেছি, সব কিছুই কি শুধুমাত্র আজকের দিনে এসে চপ বেচার জন্যে বা ঘুগনি বিক্রির জন্যে পথে এসে নেমে এই সমস্ত পেশার জন্য? আমরা কোনো পেশাকেই ছোট মনে করি না, কিন্তু আমরা এত পড়াশুনো করেছি, তার তো একটা মূল্য থাকবে। তার মূল্য কি এটাই? আমাদেরকে চপ বেচতে হবে, এটাই কি শেষ? এটাই কি ভবিতব্য? এটা তো হওয়ার কথা ছিল না। আর উনি এও বলেছিলেন যে একটা চাকরির আবেদনের পর কতগুলো প্রক্রিয়া থাকে, যেমন চাকরির আবেদনের পর পরীক্ষা হয়, পরীক্ষার পর ইন্টারভিউ হয়, তারপরে প্যানেল লিস্ট তৈরি হয়, তারপরে হয় সব কিছু। কিন্তু উনি হয়তো জানেন না যে আমরা এই যে ধাপগুলোর কথা উনি বললেন, আমরা অলরেডি অনেকগুলো ধাপ পার করে এসেছি। একদম ফাইনাল ধাপ, অন্তিম ধাপে আমরা এসে আজকে দাঁড়িয়ে রয়েছি। সরকারের সদিচ্ছার অভাব কিংবা কোনো একটা অদৃশ্য শক্তি, যেটা ওনাকে, আমাদের পর্ষদ সভাপতি বা শিক্ষা দপ্তরকে একটা গ্রিন সিগন্যাল দিতে বাধা দিচ্ছে, সেই কোন অশুভ শক্তি, কোন গ্রিন সিগন্যালের অপেক্ষা তারা করছে, যে জন্য আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বা নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা আসছে না? আমরা জানতে চাই। আমরা এই যে বঞ্চনা, দীর্ঘদিন পথে পড়ে থাকা, এই যে আজকে বেকার মেলা বসেছে আমাদের বেকারদের নিয়ে রাস্তায়, এটা আমরা চাই না। অবিলম্বে যত দ্রুত সম্ভব ইন্টারভিউ নোটিশ প্রকাশ করুন। নিয়োগ প্রক্রিয়ার জন্য যা যা দরকার খুব তৎপরতার সঙ্গে আপনারা কাজ করুন। আমরা পথে পড়ে থাকতে চাই না, আমাদের গন্তব্য স্কুলে ফেরত যেতে চাই। আপনারা স্টেপ নিন।
অবিলম্বে, আর কিছু বলার নেই। ধন্যবাদ সুমিত। আচ্ছা, আমি লাইভটা এখানেই শেষ করছি। আগামীকাল রাজ্য বাজেট আমরা আশা রাখবো, হ্যাঁ রাজ্য বাজেট আমরা আশা রাখবো আগামীকাল বাজেটে আমাদের এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছে আমাদের বিদ্যালয়ে যাওয়া, আমরা খুব দ্রুত বিদ্যালয়ে যেতে পারবো। ধন্যবাদ।